একটু দাঁড়াও। আচ্ছা, সো স্ট্রেট লাইনে আজকে যে ফর্মটা আমরা দেখব সেই ফর্মটা হচ্ছে এরকম যে সাপোজ তোমাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে একটা স্ট্রেট লাইন কতটুক পোর্শন কাট করে সেটা বলে দেওয়া আছে। মানে এখানে এক্স অ্যাক্সিস আর এখানে ওয়াই অ্যাক্সিস। এখন এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এরকম যে কোনো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। বলা হলো যে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস থেকে এ পোর্শন কেটে নেয়, এক্স অ্যাক্সিস থেকে স্মল এ অ্যামাউন্ট কেটে নেয়, আর ওয়াই অ্যাক্সিস থেকে স্মল বি অ্যামাউন্ট কেটে নেয়। ওয়াই অ্যাক্সিস থেকে সে কেটে নেয় হচ্ছে স্মল বি অ্যামাউন্ট। সো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি। এটা 9 10 তোমরা হয়তো করছো। আচ্ছা, সো এটার এই ইকুয়েশনটা কী হবে দেখো, খুবই ইজি বের করা। এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হবে a,0। আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে, মানে যেখানে ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে? হ্যাঁ, 0,b। সো আমাদেরকে অ্যাকচুয়ালি তাহলে এমন একটা স্ট্রেট লাইন বের করতে হবে যে কিনা a,0 আর 0,b দিয়ে পাস করে। সো আমরা সেটা খুব ইজিলি বের করতে পারবো যে y মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 0 ইজ ইকুয়াল টু b0 মাইনাস মাইনাস 0a। এই যে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশন যেভাবে বের করে। সো y মাইনাস বি ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই মাইনাস a। আমরা এখান থেকে লিখতে পারি bx plus ay, bx plus ay is equal to ab, and then ab দিয়ে যদি আমরা বোথ সাইডে ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো x by a plus y by b is equal to 1। সো এটাই হচ্ছে আমাদের সেই স্ট্রেট লাইনের ফর্ম বা চেহারা, যে একটা স্ট্রেট লাইনের এক্স অ্যাক্সিস থেকে কতটুক কাট করে সেটা যদি দেওয়া থাকে আর ওয়াই অ্যাক্সিস থেকে কতটুক কাট করে সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এক্স বাই এ মানে এক্সের নিচে এক্স অ্যাক্সিসের কাট করা অংশ প্লাস ওয়াইয়ের নিচে ওয়াই অ্যাক্সিসের কাট করা পোর্শন ইজ ইকুয়াল টু 1, এইভাবে একটা স্ট্রেট লাইন ফর্ম করে ফেলতে পারি খুব ইজিলি। যেমন ধরো আমাকে যদি বলা হয় এমন একটা স্ট্রেট লাইন বের করো, এমন একটা স্ট্রেট লাইন বের করো যে কিনা এক্স অ্যাক্সিস থেকে নেগেটিভ 2 পোর্শন কাট করে, মানে এক্স অ্যাক্সিসের লেফট সাইডে 2 ঘর কাট করে, আর ওয়াই অ্যাক্সিস থেকে 3 ঘর কাট করে, মানে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনে 3 ঘর কাট করে। নেগেটিভ বললে আমরা উল্টা দিকে যাব। ওকে, সো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি? সো এখানে এর ভ্যালু কত বলো তো, আর বি এর ভ্যালু কত? এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 3। সো এটার ইকুয়েশনটা হবে এরকম, এক্স বাই -2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। আমরা যদি লাইনটাকে প্লট করে ফেলি, x ডিভাইডেড বাই -3 প্লাস -2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়ালস 1। এই স্ট্রেট লাইনের ফর্মগুলো আমরা বেসিক্যালি শিখতেছি এর জন্যই যে আমরা যাতে নিজেরা ফ্রি হ্যান্ডে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি, মানে গ্রাফ প্লট করা ছাড়াই আমরা যাতে ইকুয়েশন দেখেই বুঝি এটা দেখতে কেমন, কোন জায়গায় আছে, চেহারা কি, আমরা যাতে ইকুয়েশন দেখেই বুঝতে পারি। ওকে, আচ্ছা, সো স্ট্রেট লাইনে এই ইন্টারসেক্টিং ভার্সনটা আমরা বুঝলাম। অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে 0,b আর এই নিচের পয়েন্টটা হচ্ছে a,0। সো আমরা একটা ম্যাথ দেখি এখন। আমাদেরকে বলছে দুইটা স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে 3x প্লাস by প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা একটা স্ট্রেট লাইন। ধরো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন 1। আর আরেকটা স্ট্রেট লাইন আছে ax প্লাস 6y
প্লাস 1 ইকুয়ালস 0। দিস ইজ ইকুয়েশন 2 অ্যান্ড আমরা অ্যাজিউম করলাম এই ইকুয়েশন এই স্ট্রেট লাইনটা দেখতে এরকম, জাস্ট অ্যাজাম্পশন। এখন আমাদেরকে বলছে যে এই দুইটা স্ট্রেট লাইন যদি যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট আমাদেরকে বলে দিছে যে এই স্ট্রেট লাইন 1 অ্যান্ড স্ট্রেট লাইন 2 5,4 পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এ আর বি এর ভ্যালু কত? সো দেখো এই দুইটা স্ট্রেট লাইন এই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা দেওয়া আছে। সো এখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে ইকুয়েশন 1 বা স্ট্রেট লাইন 1 5,4 দিয়ে পাস করে? সো 5,4 দিয়ে যদি পাস করেই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? সো এই ফার্স্ট ইকুয়েশনে 5,4 বসালে এটা বোথ সাইডে স্যাটিসফাইড হবে। সো আমরা এখানে 5 বসাতে পারি, মানে এক্স এর জায়গায় বসাবো 5 প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 4। হ্যাঁ মাহির বলো। এটা হচ্ছে তোমার বলছে যে দুইটা স্ট্রেট লাইন আছে এরকম। সো সেই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে 5,4, মানে এইটা দুইটা লাইনের উপরেই আছে, বুঝছো? সো আমরা এই যে 5,4 দিয়ে তাহলে বলা যায় যে 1 হচ্ছে 5,4 দিয়ে পাস করে। তাহলে একটা স্ট্রেট লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে তাহলে ওই পয়েন্ট ওই ইকুয়েশনটাতে দুই সাইডে বসায় দেওয়া যায়। সেখানে আমি বসালাম, ইকুয়েশন 1 থেকে লিখতে পারি 3 × 5 + b × 4 + 1 = 0। সো এখান থেকে b এর ভ্যালু চলে আসবে, b আসবে হচ্ছে -16/4, দ্যাট ইজ -4। সো আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলারলি এর ভ্যালু পাওয়ার জন্য আমরা দেখো যেহেতু এই 5,4 ইকুয়েশন 2 এর উপরেও আছে তাহলে আমরা বলতে পারবো যে ইকুয়েশন 2তেও 5,4 বসালে এটা স্যাটিসফাইড হবে। সো ইকুয়েশন 2তে এই 5,4 বসালাম। সো 5 এক্স এর জায়গায় 5, ওয়াই এর জায়গায় হচ্ছে 4 আর বাকিটা আগের মতোই। সো এখান থেকে এর ভ্যালু কত আসবে? -5। সো দেখো আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি। এটা আমাদেরকে কোশ্চেনে বের করতে বলছে। সবাই কি এটা বুঝছো? আচ্ছা, এখন এখান থেকে আমাদেরকে আরেকটা কোশ্চেন করছে। আমরা এখন এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি। সো আমি এখন এইগুলো মুছে দিই, এ আর বি আমাদের বের হয়ে গেছে। সো আমরা এখন অন্য একটা ম্যাথ করব এই ডাটাগুলো দিয়ে। বি এর ভ্যালু -4 আর এর ভ্যালু হচ্ছে -5। সো আমরা এখানে এই ইকুয়েশনগুলোকেও চেঞ্জ করে লিখি। বি এর ভ্যালু হচ্ছে -4 আর এর ভ্যালু হচ্ছে -5। এখন এখানে আরেকটা কোশ্চেন করা হয়েছে, ইফ দ্য ফার্স্ট লাইন, যদি প্রথম রেখাটি ইফ দ্য ফার্স্ট লাইন intersects x-axis at point A and the second line intersects y-axis at point B, find the equation of AB। মানে এখানে দেখো এটা দিয়ে কি বুঝাইছে, আমরা এখানে যদি x অ্যাক্সিস y অ্যাক্সিস ইমাজিন করি, ধরো এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস ইমাজিন করি, তো আচ্ছা এভাবে না এঁকে দাও, আর একটু চেঞ্জ করে কি, এরকম। এই ধরো এখানে যদি x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করে দিই, সো আমাদেরকে বলছে যে যদি এই স্ট্রেট লাইন 1
এক্স অ্যাক্সিসকে এ পয়েন্টে ইন্টারসেক্ট করে। এখন এটা তো আমি একটু শর্ট করে রাখছি, এটা যদি আর একটু এক্সটেন্ড করি, দেখো সে যদি এক্স অ্যাক্সিসকে যে এ পয়েন্টে ইন্টারসেক্ট করে, আর ইকুয়েশন 2 যদি ওয়াই অ্যাক্সিসকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করে, মানে এটা এ আর এটাও দেখো এখানে ওয়াই অ্যাক্সিসকে পুরোপুরি ইন্টারসেক্ট করে নেই, আমি আরেকটু টেনে দিই এদিকে। সো এই পয়েন্টটা হচ্ছে বি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এ বি, মানে এ আর বিকে কানেক্ট করে আমরা যদি একটা লাইন ড্র করি সেইটার ইকুয়েশন কী হবে। ওকে, সো আমরা কীভাবে করতে পারি এটা? খুবই সহজ। আমরা ফার্স্টে এ এর কোঅর্ডিনেট বের করব আর বি এর কোঅর্ডিনেট বের করব, দেন ওই দুইটা কোঅর্ডিনেট দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইন বিল্ড করব। আচ্ছা, এখন এ কোঅর্ডিনেটটা কীভাবে বের করা যায়? এ কোঅর্ডিনেটটা হচ্ছে স্ট্রেট লাইন 1-এর এক্স ইন্টারসেপ্ট, মানে এক্স অক্ষ থেকে কর্তৃতাংশ, বাংলায় হচ্ছে কর্তৃতাংশ। সো ইকুয়েশন 1কে যদি আমরা একটু দেখো স্লাইটলি মডিফাই করে লিখি যে 3x - 4y + 1 = 0। সো আমরা এটাকে ইচ্ছা করে এরকম x/a + y/b = 1 ফরম্যাটে আনব। তাহলে আমাদের এই এর ভ্যালুটাই কী হবে? এইটার এই এ পয়েন্টের কোঅর্ডিনেট বের করে দিতে পারবো তখন। সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 3x - 4y = -1, দেন বোথ সাইডে আমরা -1 দিয়ে ডিভাইড করে দিলাম। তো 3x / -1 প্লাস 4y / 1 = 1, কারণ আমাদের রাইট সাইডে 1 আনতে হবে, এটা হচ্ছে টার্গেট। অ্যান্ড দেন এখান থেকে কি লেখা যায়, x / -1/3 প্লাস y / 1/4 = 1। এটাকে তুমি যদি এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করো তাহলে এর ভ্যালু কত বলো তো? -1/3। তাহলে এই ক্যাপিটাল এ পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? হ্যাঁ, আর এরপর এই বি পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? 0,1/4। 0,1/4। এখানে যদিও পিকচার দেখে এটা মনে হচ্ছে না, বাট পিকচার অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আমরা জাস্ট নিজের একটু বোঝার জন্য এভাবে ড্র করে নিছি। ওকে, বাট আমাদের একদম অ্যাকুরেট পিকচার রাখতে হবে, ব্যাপারটা এমন না। সো এখন এ আর বি এই দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এখন এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন। ও আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। সো এটার জন্য অ্যাকচুয়ালি সেকেন্ড লাইনটাকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, মানে ওই 0,1/4 হচ্ছে আসলে এই পয়েন্টটা। ওকে, একটু ভুল বলছি। সো সেকেন্ড লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই যে সেকেন্ড যে লাইনটা। সেকেন্ড লাইনের ইকুয়েশন হচ্ছে -5x + 6y + 1 = 0। সো এখান থেকে আমরা যদি x/a + y/b ফরম্যাটে নিতে চাই তাহলে এই কনস্ট্যান্টটাকে রাইট সাইডে নিলাম, দেন বোথ সাইডে এটা দিয়ে ডিভাইড করে দিব। হ্যাঁ, জোহার যেটা বলছো এটাও হবে যে ইকুয়েশনে y = 0 বসায় দিয়ে করলে হবে কিনা। হ্যাঁ, ওইটাও কিন্তু সেম, মানে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে সেটা বের করার জন্য ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনে y = 0 বসাই দিলেই কিন্তু হয়, তখন এক্সের যে ভ্যালু আসে সেটাই তোমার এটার অ্যাবসিসা। হ্যাঁ, 0,-1/6। এখন তোমার জাস্ট একটা স্ট্রেট লাইন রেডি করতে হবে যেটা কিনা এ 1/3, 0 দিয়ে যায় আর 0, -1/6 দিয়ে যায়। সো এটার ইকুয়েশন y - 0, মানে এই পয়েন্টটা নিচ্ছি আগে, y - 0 / x + 1/3 = 0 / -1/3 প্লাস 1/6 - 0। সো এখান থেকে -y/3 = 1/6 x + 1/3। বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি, বা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এরকম আসে, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এরকম আসে, মানে একটু সিম্পলিফাই করে নিবা আর কি, এলসিএম টেলসিএম করে। সো এটা আসছে 3x + 6y + 1 = 0। এটাই আমাদের অ্যান্সার। আমরা এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ
সবসময় একটু গ্রাফ ড্র করে ভেরিফাই করে নিই। সো এখানে আমরা এই দুইটা স্ট্রেট লাইনকে ড্র করি। আমাদের ফার্স্ট স্ট্রেট লাইন হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইন। ক্লিয়ার? এইটা হচ্ছে সেই এ পয়েন্ট। এখানে এই পয়েন্টটা হচ্ছে সেই এ পয়েন্ট। এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, which is তোমার -1/3, 0। আচ্ছা, আর এরপর তোমার সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল? সেকেন্ডটা ছিল হচ্ছে -5x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, সো এখানে এই স্ট্রেট লাইনটার একটু এটা ইয়ে করি, জুম আউট করি, দেখো এরকম দেখতে। সো এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে, সেকেন্ড স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, যেটা আসছে 0,-1/6। ক্লিয়ার? সো দেন আমরা এই যে এ আর বিকে কানেক্ট করে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দ্বারা করাইছি, যেটা আসছে হচ্ছে 3x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0। অ্যান্ড এখানে যদি এটা প্লট করে দেখো 3x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0, দেখো এটা কিন্তু ঠিক ওই পয়েন্ট দুইটার মধ্যে দিয়েই যায়। ক্লিয়ার? অ্যান্ড এখান থেকে তুমি আরও দেখতে পারবা যে এই দুইটা স্ট্রেট লাইন, ওই যে আমরা একদম প্রথমে ম্যাথ করে আসছিলাম না যে 5,4 হচ্ছে ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট, দেখো ওই 5,4 কিন্তু ওদের ইন্টারসেক্টিং পয়েন্টটা। সো আই হোপ এটা সবাই বুঝতে পারছো। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, যে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসকে বা ওয়াই অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করার দুইটা ওয়ে আছে। দুইটা না, অ্যাকচুয়ালি একই ওয়ে, বাট একটু ডিফারেন্টভাবে করা। ধরো 3x প্লাস এক্স, ধরো এরকম একটা কোশ্চেন দিলাম যে 2x প্লাস 4y, 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 8। সো এইটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে আমি সেটা জানতে চাচ্ছি। সো এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত? সো সেটা হচ্ছে আমরা কি করি, ফার্স্টে এই কনস্ট্যান্টটা দিয়ে ডিভাইড করে দিই, সো দ্যাট রাইট সাইডে একটা 1 আসে। মানে টার্গেট হচ্ছে সবসময় রাইট সাইডে একটা 1 নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে লিখতে পারি x/4, আর এখানে লিখতে পারি y/2 ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিসকে সে 4,0 পয়েন্টে ইন্টারসেক্ট করে। ওকে, এখন যদি এটা ড্র করি যে 2x প্লাস 4y ইকুয়ালস 8, এক্স অ্যাক্সিসকে 4,0-তে ইন্টারসেক্ট করে। এখন এইটাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, যে এইভাবে না করে অনেক সময় একটা ইজি অ্যাপ্রোচ হচ্ছে যে তুমি কি চাচ্ছ, তুমি বের করতে চাচ্ছ এমন একটা পয়েন্ট, একটা স্ট্রেট লাইনের উপর এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 0, তাই না? মানে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে কোন পয়েন্টে, মানে কি এমন একটা পয়েন্ট যার অর্ডিনেট 0, কারণ এক্স অ্যাক্সিসের উপর সব পয়েন্টের অর্ডিনেট বা কোটি হচ্ছে কি 0। সো এটার অর্ডিনেট কী হবে 0, মানে এই পয়েন্টটার ওয়াই এর ভ্যালু 0। সো তুমি যদি এখানে ওয়াই এর ভ্যালু 0 বসাই দাও তাহলে তুমি ওই পয়েন্টটার এক্স পাবা। সো এখানে 0 বসালে দেখো 2x ইজ ইকুয়াল টু 8 আসে, আর এখান থেকে দেখা যায় x ইজ ইকুয়াল টু 4। সো এই পয়েন্টটা হচ্ছে 4,0। আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করে সেইটা আমরা বের করতে চাচ্ছি। সো এই পুরো ব্যাপারটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এক্স অ্যাক্সিস হচ্ছে কি একটা স্ট্রেট লাইন যার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু 0, আর এইটা আরেকটা স্ট্রেট লাইন। সো দুইটা স্ট্রেট লাইন বা দুইটা সরলরেখার ছেদবিন্দু বা ইন্টারসেকশন কীভাবে বের করে, দুইটাকে সলভ করতে হয়। সো তুমি এইটাকে আর এটাকে সলভ করবা। সলভ মানে হচ্ছে এটার ভ্যালু এখানে বসাবা বা এটার ভ্যালু এখানে বসাবা, দেন যা আসে। সো এক্সের ভ্যালু আসবে হচ্ছে 4। সো এইভাবে আমরা এই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা বের করতে পারবো। এরপর ম্যাথ নাম্বার 2।
ম্যাথ নাম্বার 2-তে বলছে যে ধরো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে বলছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে -1,3, এটা -1,3, আর আরেকটা পয়েন্ট হচ্ছে 4,-2। সো জিজ্ঞেস করা হয়েছে যে এই দুইটা পয়েন্ট দিয়ে পাসিং যে স্ট্রেট লাইনটা আছে, এই যে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম যে স্ট্রেট লাইনটা আছে সেটা আগে ড্র করে দেবো। এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম স্ট্রেট লাইনটা এই যে দুইটা অ্যাক্সিসের মাঝখানে যে জায়গাটা কাট করে, মানে এই স্ট্রেট লাইনটার যেই পোর্শনটা এই দুইটা অ্যাক্সিসের মাঝখানে পড়ছে, সেই পোর্শনটার তোমার সেই পোর্শনটার লেংথ বের করতে বলছে, মানে আমাদেরকে এই লেংথটা বের করতে বলছে। যে এই বাংলায় বললে যে তাদের এই স্ট্রেট লাইনটার তোমার দুইটা অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশ বা দুইটা অ্যাক্সিসের মাঝখানে যে সেগমেন্টটা আছে সেইটা লেংথটা বের করো। সেই লেংথটা আমরা কীভাবে বের করতে পারি? সো খুবই সহজ একটা অ্যাপ্রোচ হচ্ছে, ফার্স্টে আমাদেরকে স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে হবে। সো আমরা এই ইকুয়েশনটা বের করি। ইকুয়েশনটা হবে y - 3 ডিভাইডেড বাই x + 1 ইজ ইকুয়াল টু 3 - 1 - +2 - 4। সো এখান থেকে আসে -5y + 15 ইজ ইকুয়াল টু 5x + 5। সো 5x + 5y ইজ ইকুয়াল টু 10। সো x + y ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে এই ইকুয়েশনটার স্ট্রেট লাইনটার ইকুয়েশন, x + y ইজ ইকুয়াল টু 2। সো আমাদেরকে এই যে মাঝখানে কাট করা লেংথটার এই লেংথটা বের করতে বলছে। সো দেখো x + y ইজ ইকুয়াল টু 2 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কি x/2 + y/2 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই লেংথটাও 2 আর এই লেংথটাও 2। সো এই লেংথটা কত? পিথাগোরাস simply √2² + 2² which is 2√2। সো আমরা এবার দেখব হচ্ছে স্ট্রেট লাইনের, তো আমরা অ্যাকচুয়ালি কয়েকটা ফর্ম দেখে আসছি। এবার আরেকটা ফর্ম দেখব যেটাকে বলা হয় লম্ব আকার ফর্ম, মানে লম্ব আকার সমীকরণ, বা ইংলিশে বললে পারপেন্ডিকুলার ফর্ম ইকুয়েশন, লম্ব আকার সমীকরণ অর পারপেন্ডিকুলার ফর্ম ইকুয়েশন। সো এই ফর্মেটটা কেমন? সাপোজ এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। এখন একটা স্ট্রেট লাইনের এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বললো যে স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম, যে এই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে পি ডিস্টেন্স দূরে, মানে এটা হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু। এই স্ট্রেট লাইনটা অরিজিন বা মূল বিন্দু থেকে লম্বালম্বি, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এই অরিজিন থেকে এই স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে পি, মানে এই অ্যাঙ্গেলটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই যে অ্যাঙ্গেলটা ধরো, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমরা ড্র করলাম বা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এই স্ট্রেট লাইনের উপর, বলা হয়েছে যে এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে আলফা অ্যাঙ্গেল প্রডিউস করে। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি? সো এটার আমরা একটা ফর্মুলা বের করে, মানে একটা এই পারপেন্ডিকুলার ফর্মুলা বের করে এটা আমরা মনে রাখবো, যাতে আমাদের ম্যাথ করার সময় এটা বারবার ডিরাইভ করে নেওয়া না লাগে। আচ্ছা, সো এটা কীভাবে করা যায় দেখো। আমরা এতক্ষণ মানে আমরা একটা স্ট্রেট লাইন বের করার জন্য জাস্ট দুইটা পয়েন্ট থাকলেই হয়, রাইট? হ্যাঁ মাহির বলো। পি হচ্ছে পারপেন্ডিকুলারটার লেংথ। হ্যাঁ এটা পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে লিখে রাখো পি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব অফ দি স্ট্রেট লাইন ফ্রম অরিজিন, মূল বিন্দু থেকে
সরলরেখাটার লম্ব দূরত্ব, সেটার ভ্যালু হচ্ছে পি। আর আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ দিস পারপেন্ডিকুলার উইথ এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে আলফা অ্যাঙ্গেল করে। ওকে, সো এটা আমরা কীভাবে বের করতে পারি ইকুয়েশনটা? দেখো, আমরা যদি এই লেংথটা বের করতে পারি আর এই লেংথটাকে বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, সো এই লেংথটা আমরা কীভাবে বের করবো? দেখো, এইটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এটা, এই যে আমার কার্সরটা ফলো করো, এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলের জন্য, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে কি একটা হাইপোটেনাস, আর এটা কি একটা বেস, এটা হচ্ছে একটা অতিভুজ, আর এটা কি একটা তোমার বেস বা ভূমি। সো এখানে যদি আমরা কজ অ্যাপ্লাই করি, কজ আলফা ইজ ইকুয়াল টু, তাহলে কত লেখা যায়? সাপোজ এটা হচ্ছে এ আর এই লেন্থটা হচ্ছে বি। কজ আলফা ইজ ইকুয়াল টু তাহলে কত লেখা যায়? পি ডিভাইডেড বাই এ, রাইট? তাহলে এ ইজ ইকুয়াল টু কত? পি বাই কজ আলফা। ওকে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই কজ আলফা। সিমিলারলি আমরা বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি ইজ ইকুয়াল টু পি বাই সাইন আলফা। দেখো তো এটা সবাই বুঝছো কিনা, একটু চিন্তা করে দেখো যে বি এর ভ্যালুটা হচ্ছে পি বাই সাইন আলফা, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 মাইনাস আলফা। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা। সো এই 90 মাইনাস আলফার জন্য তুমি যদি সিমিলারলি, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। সো এখানে যদি কজ অ্যাপ্লাই করো, কজ 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হবে পি বাই বি, আর কজ 90 মাইনাস আলফা হচ্ছে সাইন আলফা। সো সাইন আলফা সমান পি বাই বি আসবে। সো বি ইজ ইকুয়াল টু পি বাই সাইন আলফা। সো আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন পেলাম, যে এর ভ্যালু চলে আসছে আর বি এর ভ্যালু চলে আসছে। এখন এইগুলা ভুলে যাও, ধরো এখানে এইগুলার নাই। এখন একটা স্ট্রেট লাইন যে কিনা এক্স অ্যাক্সিস থেকে এ অংশ কাট করে আর ওয়াই অ্যাক্সিস থেকে বি অংশ কাট করে, তাহলে এখান থেকে আমরা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কী লিখতে পারি? এক্স ওভার এ প্লাস ওয়াই ওভার বি ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড দেন তুমি এখানে রেসপেক্টিভলি এ এর ভ্যালু বসাও অ্যান্ড বি এর ভ্যালু বসাও। এর ভ্যালু হচ্ছে পি বাই কজ আলফা, আর বি এর ভ্যালু হচ্ছে পি বাই সাইন আলফা, ইকুয়ালস 1, অ্যান্ড দেন এখান থেকে ফার্দার লেখা যায় এক্স কোসাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 1, দেন বোথ সাইডে পি মাল্টিপ্লাই করো, তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে পি এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। পি এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, কারণ পি কি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো নেগেটিভ হয় না, রাইট? সো পি এর ভ্যালু অবভিয়াসলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হইলে তো এটা অরিজিন দিয়েই পাস করবে। এছাড়া পি এর ভ্যালু সবসময় পজিটিভ। ক্লিয়ার? সো এই ফর্মটা আমরা মনে রাখবো, মানে এরকম একটা স্ট্রেট লাইনের ফর্ম মানে হচ্ছে যে ওই স্ট্রেট লাইনটার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে পি, আর যদি এরকম দুইটা অ্যাঙ্গেলের একই অ্যাঙ্গেলে কজ আর সাইন থাকে, তাহলে বুঝতে হবে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে ওই পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করে সেটা। এখন একটা ম্যাথ দেখলে এটা ক্লিয়ার হবে। একটু ওয়েট করো, দাঁড়াও। সো আমাদের এরকম একটা ম্যাথ বলছে যে দ্য লেংথ অফ দি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ম্যাথ 1 এই টাইপের। দ্য লেংথ অফ দি পারপেন্ডিকুলার drawn from origin the length of the perpendicular drawn from origin
to a line is 2 square root 2 and the perpendicular produces 45-degree angle with the positive side of x-axis. Find the equation of this straight line. So আমরা এটাকে একটু পিকচার করার ট্রাই করি যে অ্যাকচুয়ালি লাইনটা দেখতে কেমন হওয়া উচিত। দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম, আমাদেরকে বলছে ওই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে তোমার 2√2 পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে, মানে ওই স্ট্রেট লাইনটা যদি এখানে কোথাও হয় সেই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে হচ্ছে 2√2 ডিস্টেন্স, এরকম এই ডিস্টেন্সটা হচ্ছে 2√2 আর এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কী হবে এটাই জিজ্ঞেস করছি। আমরা ডিরেক্টলি ওই ফর্মটা যদি অ্যাপ্লাই করি যে এক্স কোসাইন আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এখানে আলফা কত 45 ডিগ্রি, সো এক্স কোসাইন 45 প্লাস ওয়াই সাইন 45 ইজ ইকুয়াল টু পি কত, এই পারপেন্ডিকুলার লেন্থটা হচ্ছে 2√2। সো এটাই আমাদের স্ট্রেট লাইন উইচ ইজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। আমরা লাইনটা ড্র করে দেখি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড এই যে দেখো অরিজিন থেকে এই লেন্থটা হচ্ছে 2√2। এই হচ্ছে আমাদের অরিজিন এটা, আর এই পারপেন্ডিকুলারটা এখানে কোথাও, সো এই পারপেন্ডিকুলারটা ড্র করি, দেখো সেই হচ্ছে সেই পারপেন্ডিকুলারটা অ্যান্ড এই যে গ্রিন কালার সেগমেন্টটা দেখতেছো এই যে গ্রিন কালার সেগমেন্টটা দেখতেছো এটাই হচ্ছে সেই পি। এই পি হচ্ছে এখানে এই যে দেখো এই পি হচ্ছে এখানে লেন্থ হচ্ছে 2√2 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই 45 ডিগ্রি। আমরা ওইটা ইউজ করে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করছি। ক্লিয়ার? সো আমরা এই ফর্মটাও মনে রাখবো, আমাদের এগুলো নিয়ে পরে সামনে আরও ম্যাথ আসবে। আচ্ছা, এবার আমরা আরও কিছু ম্যাথ করি। এবার যে ম্যাথগুলো দেখবো এগুলো হচ্ছে লাস্ট দিন আমরা যে থিওরিগুলো পড়ছি ওইগুলো রিলেটেড। আচ্ছা, এই ম্যাথটা তোমরা করবা। ফাইন্ড দি ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ফাইন্ড দি ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো which is parallel to y-axis, which is parallel to y-axis and which passes through (5, -3). এটার ইকুয়েশনটা একটু বের করে সবাই চ্যাট বক্সে লেখো। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে x = 5।
কেন? কারণ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ধর এক্স ইজ ইকুয়াল টু এ, আর সেটা যদি 5, -3 দিয়েই পাস করে তাহলে এখানে 5, -3 বসাই দিলে এটা স্যাটিসফাইড হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 5, সো এক্স ইজ ইকুয়াল টু 5। আর আরও কমন সেন্স দিয়ে চিন্তা করলে 5, -3 হচ্ছে এখানে একটা পয়েন্ট। সো যেই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল সেইখানে সবারই এক্স ইজ ইকুয়াল টু কত? 5। মানে এখানে একটা পয়েন্ট নিলে সেটাও 5, সেটারও অ্যাবসিসা 5 বা ভুজ 5, এখানেও ওইটার অ্যাবসিসা 5, এখানেও অ্যাবসিসা 5। সো এই স্ট্রেট লাইনটা হবে এক্স ইজ ইকুয়াল টু 5, সিম্পলি এরকম এক্স ইজ ইকুয়াল টু 5, যেটা পাস করে কোত্থেকে? আমরা বলছি 5, -3 দিয়ে পাস করে। ওকে, সো এই হচ্ছে সেই 5, -3 দিয়ে পাসিং ওয়াই অ্যাক্সিসে প্যারালাল স্ট্রেট লাইন। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি। আচ্ছা, এটাও তোমরা করবা। ফাইন্ড দি ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন find the equation of a straight line which passes through 2, 1, which passes through 2, 1 and produces 135° with the negative side of x-axis, with the negative side of x-axis। এটা করো, এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা 2, 1 দিয়ে পাস করে এবং এক্স অ্যাক্সিসের যে নেগেটিভ সাইড আছে সেটার সাথে 135° অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এরকম দেখতে। এখানে স্ট্রেট লাইনটা এঁকে দেখাই। এরকম একটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা, এটা আমি করে দিই। দেখো এখানে এই যে নেগেটিভ সাইডের সাথে অ্যাঙ্গেল, এটা একটু অনেকে পারতেছে না। দেখো, সো 2, 1 দিয়ে পাস করে অ্যান্ড এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডের সাথে 135° অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো নেগেটিভ সাইডের সাথে 135° বলতে কি বুঝাইছে? আচ্ছা, আমি স্ট্রেট লাইনটা একটু ভুল আঁকছি, দাঁড়াও। মানে এটা 2, 1 আর স্ট্রেট লাইনটা দেখতে এরকম হবে কাইন্ড অফ এই টাইপের। আচ্ছা, নেগেটিভ সাইডের সাথে মানে এই সাইডটার সাথে, এই সাইডের সাথে যদি 135° করে তাহলে পজিটিভ সাইডের সাথে কত করতেছে? পজিটিভ সাইডের সাথে তাহলে করতেছে কি 180 - 135, দ্যাট ইজ 45°। তার মানে আমাদের সিম্পলি কোশ্চেনটাকে আমরা এই যে প্রডিউসেস 135 উইথ দ্য নেগেটিভ সাইড না বলে বলতে পারি 45 উইথ দ্য পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। 45 উইথ দ্য পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। তাহলে এই স্ট্রেট লাইনটার এক্স অ্যাক্সিসের সাথে যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে যদি 45° ক্রিয়েট করে তাহলে এটার স্লোপ কত? স্লোপ হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা 10, সো 10 45 হচ্ছে 1। ওকে, আর আমাদের স্ট্রেট লাইনটা কি 2, 1, তাহলে 2, 1 দিয়ে পাস করে অ্যান্ড স্লোপ 1। এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? y মাইনাস y1, y1 হচ্ছে এখানে 1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। সো আমরা এখান থেকে লিখতে পারি y মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, সো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, বলো।
না না, এটা ওইটা দিয়ে করা যাবে না তো, কারণ এখানে তো আমার অরিজিন থেকে ডিস্টেন্স কত সেটা বলে নাই, রাইট? ওই রিলেটেড তো কোনো ইনফরমেশনই এখানে নাই, আলফার ভ্যালু দেওয়া নাই। এটা জাস্ট বলছে যে এমন একটা স্ট্রেট লাইন বের করো যে কিনা এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর এই পয়েন্ট দিয়ে পাস করে। তো সিম্পলি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সেটা কীভাবে বের করবা? না 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 না, এটা তো এই পয়েন্টটা তো স্ট্রেট লাইনের উপরে, বাট ওইখানে তো আইডিয়াটা ছিল যে এই স্ট্রেট লাইন নিজেই অরিজিন থেকে কত ডিস্টেন্স আছে, এটা কি আর ওইটার সাথে মিললো? এটা তো হবে না, রাইট? এই 2,1 তো নিজেই স্ট্রেট লাইনের উপরের একটা পয়েন্ট। তুমি ধরো আচ্ছা ডিস্টেন্সও তুমি বের করলা, দেন তুমি ওইটার অ্যাঙ্গেল বের করবা কীভাবে? ওইটা তো দেওয়া, এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের ম্যাথ। ওকে, আচ্ছা এরপর আরেকটা ম্যাথ দেখো। একটা পয়েন্ট আছে a which is h, k. a h, k is situated on 6x minus y is equal to 1, মানে এই স্ট্রেট লাইনের উপর এই পয়েন্টটা সিচুয়েটেড। অ্যান্ড আরেকটা পয়েন্ট আছে b which is k, h. b k, h is situated on 2x minus 5y is equal to 5, মানে h, k এই স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড আর b k, h এই স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড। সো তোমাকে বের করতে বলছে ফাইন্ড দি ইকুয়েশন অফ লাইন এবি। এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ফাইন্ড দি ইকুয়েশন অফ লাইন এবি। সো আমার হচ্ছে এর কোঅর্ডিনেট জানা লাগবে আর বি এর কোঅর্ডিনেট জানতে হবে। সো আমরা দেখো এ এইচ, কে যদি সিচুয়েটেড অন স্ট্রেট লাইন 1 হয়, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? এভাবে লিখবা, সিন্স এ এইচ, কে ইজ অন স্ট্রেট লাইন 1, উই ক্যান রাইট, এখানে এর কোঅর্ডিনেটগুলো তাহলে বসায় দেওয়া যাবে যে 6h মাইনাস কে ইজ ইকুয়াল টু 1। এটা তাহলে আমরা লিখতে পারি, এটাকে আমরা ধরো ইকুয়েশন নাম্বার 3 বললাম। অ্যান্ড এখান থেকে আমরা আরও কি লিখতে পারি? সিমিলারলি বি কে, এইচ যেহেতু এই স্ট্রেট লাইনটার উপরে আছে, সো আমরা এখান থেকে বলতে পারবো যে কে আর এইচ যদি এখানে এক্স আর ওয়াই এর জায়গায় বসাই, তাহলে এইটাও কি স্যাটিসফাইড হবে, মানে বোথ সাইডে এটা ট্রু হবে আর কি। সো এটা হচ্ছে সে ইকুয়েশন 4। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা দেখো আমাদের আননোন কয়টা? এইচ আর কে, দুইজন। আবার এখানে আননোন কয়টা? দুইটা, এইচ আর কে। আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করলে কি এইচ আর কে এর ভ্যালু চলে আসবে। সো সেটা কীভাবে করা যায়? আমরা এই ইকুয়েশন 3 থেকে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু 6h মাইনাস 1, সেই ভ্যালুটা আমরা এই জায়গাতে বসাই দিব। সো 2 ইন্টু 6h মাইনাস 1 মাইনাস 5h ইজ ইকুয়াল টু 5, অ্যান্ড দেন আমরা লিখতে পারি 12h মাইনাস 2 মাইনাস 5h ইজ ইকুয়াল টু 5, অ্যান্ড আমরা এখান থেকে লিখতে পারি 7h ইজ ইকুয়াল টু 7 অ্যান্ড h ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড h এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, সো কে এর ভ্যালু এখান থেকে লেখা যায় 6 ইন্টু 1 মাইনাস 1 উইচ ইজ 5। সো আমরা h আর কে এর ভ্যালু পেয়ে গেছি। সো এখন তাহলে এ পয়েন্টার কোঅর্ডিনেটকে আমরা কীভাবে লিখতে পারবো? এ হচ্ছে h, কে, দ্যাট ইজ h হচ্ছে 1 আর কে হচ্ছে 5, 1, 5। আর বি পয়েন্টার কোঅর্ডিনেটকে আমরা কী লিখতে পারবো? 5, 1, কে, h যেহেতু বি হচ্ছে কে, h, তাই বি হচ্ছে এখন 5, 1। সো এ আর বি দিয়ে পাস করে এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হবে? y মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, 5 minus 1 divided by 1 minus 5, which is y minus 5 plus x minus 1 equals 0, and then x plus y is equal to 6. এটাই আমাদের আনসার। ম্যাথটা কি সবাই বুঝছো? কারো কোশ্চেন থাকলে এখন করতে পারো। এখানে আরেকটা ব্যাপার আমি একটু দেখাবো, সেটা হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় ধরো অত টাইম থাকে না যে ইকুয়েশন সলভ করার জন্য, বা এগুলো যদি এমসিকিউতে আসে আসলে
একটু টাইম কম থাকে। সো তুমি চাইলে এই যে সলভ করার প্রসেসটা তুমি এটা ডিরেক্টলি করতে পারো ক্যালকুলেটরে। তোমার জাস্ট এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে তো, সো তুমি এটাকে এভাবে করবা। দেখো ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে যাও, মানে এই যে ক্যালকুলেটর, দেন মোড, দেন এই যে 5, এখানে 1 চুজ করো। এখানে তুমি এই কোএফিশিয়েন্টগুলো লিখবা। যেমন তোমার প্রথম ভ্যারিয়েবল হচ্ছে সে এইচ, তাহলে এইচ এর কোএফিশিয়েন্ট কত? 6। পরের ভ্যারিয়েবল হচ্ছে কে, কে এর কোএফিশিয়েন্ট কত? -1। আর এরপরে হচ্ছে রাইট সাইডে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা, রাইট সাইডের কনস্ট্যান্ট হচ্ছে 1। এবার সেকেন্ড ইকুয়েশন আসো। তোমার প্রথম ভ্যারিয়েবল কি ছিল? এইচ, তাহলে এখানে এইচ এর কোএফিশিয়েন্ট কত? -5। তারপর এখানে কে এর কোএফিশিয়েন্ট কত? 2। আর এখানে কনস্ট্যান্ট টার্ম কত? রাইট সাইডে 5। ইকুয়াল প্রেস করো, ও দুইটা ভ্যালু বের করে দিবে। প্রথমটা হচ্ছে তোমার প্রথম ভ্যারিয়েবল হুইচ ইজ এইচ 1, আর কে এর ভ্যালু হচ্ছে মানে ওয়াই ভ্যালু হচ্ছে 5। সো এইচ আর কে ডিরেক্টলি পেয়ে গেলাম। তুমি এখানে পরীক্ষায় এভাবে লিখবা, দুইটা লেখার পর লিখবা সলভিং 1 and 2 উই গেট h is equal to 1 and k is equal to 5. Okay, then বাকিটুক সেম। হ্যাঁ মাহির কোশ্চেন করতে চেয়েছিল, বলো। আচ্ছা ওইটা হ্যাঁ দেখাচ্ছি। আর সোয়াদ কিছু বলতে চেয়েছিল, বলো। হ্যাঁ হ্যাঁ হবে, এটাতে নাম্বার কাট করবে না, এটা ঠিক আছে। ওকে, আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশন সলভগুলা ম্যাথে দেখানোটা আননেসেসারি, কারণ তুমি তো আসলে ইকুয়েশন সলভের ম্যাথ করতেছো না এখানে। এগুলো তো 9, 10-এ অনেক করেই আসছো, তাই না? সো এগুলো আর দরকার নেই, এগুলো তুমি ডিরেক্টলি সলভ করে দিলেও ফুল মার্কসই পাবো। আচ্ছা, যেটা দেখাইতে চাচ্ছিলাম, অনেকের ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ ডিরেক্টলি সলভ করার ক্ষেত্রে নেগেটিভ অ্যান্সার আসে। ধরো এরকম x² - 5x - 5x - 6 is equal to x² - x - 6 is equal to 0, এটা সলভ করতে চাই। সো ধরো শিফট সলভ ইকুয়াল দিলা, আসছে 3। সো এখন একটা কোয়াড্রেটিকের তো দুইটা ভ্যালু থাকে, রাইট? আবার অনেক সময় দেখা গেল যে তুমি ধরো এটা সলভ করে একটা নেগেটিভ ভ্যালু পাইলা। ধরো এই যে এটা কোনো একটা টাইমের ইকুয়েশন, তোমরা ফিজিক্সে অলরেডি এরকম দেখছো যে এটা একটা টাইমের ইকুয়েশন, সলভ করে দেখা গেলো নেগেটিভ আসছে। সো পজিটিভটা আসলো না কেন? সো পজিটিভটা করা যায় এভাবে যে এখানে এই যে শিফট সলভ প্রেস করে তুমি যদি একটা পজিটিভ ভ্যালু পেতে চাও, এখানে ইকুয়াল প্রেস করার ঠিক আগ মোমেন্টে এখানে তুমি খুব বড় একটা পজিটিভ ভ্যালু লিখবা, ধরো 100, তাহলে তুমি একটা পজিটিভ ভ্যালুই পাবা। আর শিফট সলভ প্রেস করে এখানে যদি তুমি একটা ইচ্ছা করে নেগেটিভ ভ্যালু পেতে চাও, তাহলে এখানে তুমি ধরো একটা নেগেটিভ ভ্যালু দিয়ে দিবা, ধরো -100, তাহলে ওই নেগেটিভ ভ্যালুটাই আনসার দেবে। আর যদি তোমার দুইটাই লাগে তাহলে তুমি এই প্রসেসটাই দুইবার করবা, একবার একটা বড় পজিটিভ ভ্যালু দিয়ে করবা আর একবার নেগেটিভ একটা ভ্যালু দিয়ে করবা, তাহলে ও ওইভাবে ভ্যালু দিয়ে দিবে। ধরো আরেকটা দেখাই, ধরো x² আর হচ্ছে -7x - 30 is equal to 0, এটা সলভ করতেছো, অ্যান্সার আসছে -3। পজিটিভটা তাহলে কীভাবে পাবো? এখানে একটা বড় পজিটিভ ভ্যালু দিয়ে দেন ইকুয়াল প্রেস করবো, তাহলে ও পজিটিভ ভ্যালুটা দিয়ে দেবে। এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ডিরেক্ট সলভ করার উপায়। আচ্ছা, এই ম্যাথটাতে কারো আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ আফিয়া বলো। হ্যাঁ, এখন ওই অনেকের ধরো ওইটা মোডে গিয়ে করাটা একটু অনেকের কাছে টিডিয়াস লাগে, কারণ ওইখানে সবার এই যে ax² এটাকে এই ফর্মেটে আনতে হয় পুরোপুরি, রাইট? বাট দেখা যায় অনেক সময় এই ফর্মেটে নেওয়াটা একটু টাইম কনজিউমিং হয়, তো তুমি ডিরেক্টলি তখন নর্মাল এই মোডেই করে ফেলতে পারো। ধরো যদি এইভাবে থাকে, তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো x - 2 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই x - 1, ধরো এইভাবে আসো। তখন কিন্তু তোমার আগে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, দেন তুমি ওই মোডে গিয়ে কাজ করতে পারবা। বাট এখন এখানে করার সময় তুমি এই যে এইভাবে একটা পজিটিভ ভ্যালু আর একবার একটা নেগেটিভ ভ্যালু দিয়ে করলেই ও দুইটা ভ্যালু বের করে দেবে। এখানে দেখো দুইটা ভ্যালুই 7 আসছে, মানে এটার একটাই সলিউশন।
ক্লিয়ার? সো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আর কি, এটা কয়েকবার করলেই পারবা। আর এখানে যেটা বললাম তুমি ইকুয়েশন ডিরেক্টলি সলভ করে দিতে পারো। আচ্ছা, এখানে আজকে আরেকটা জিনিস দেখা শেষ করব, সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের সাধারণ সমীকরণ, মানে যে কোনো স্ট্রেট লাইনই আলটিমেটলি দেখতে কেমন, এটা লাস্ট দিনও আমি একটু ডিসকাস করছিলাম। তো জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন হচ্ছে এরকম, যে কোনো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 এই টাইপের স্ট্রেট লাইন একটা, এই টাইপের ইকুয়েশন একটা স্ট্রেট লাইন ইন্ডিকেট করে সব সময়, যেখানে এবিসি হচ্ছে যে কোনো ভ্যালু হইতে পারে। ক্লিয়ার? এখন এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যে তুমি যদি এই টাইপের একটা স্ট্রেট লাইন থাকে সেটাকে একটু সাইড চেঞ্জ করে এভাবে লিখতে পারো যে বিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি। এখানে কিন্তু এর কোনো সিগনিফিক্যান্স নাই তেমন, বি এরও কোনো সিগনিফিক্যান্স নাই, সি এরও কোনো সিগনিফিক্যান্স নাই। যেমন তুমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে জানো এম হচ্ছে স্লোপ, সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, বাট এই টাইপের ইকুয়েশনে কিন্তু সি মানে সেটা না। ক্লিয়ার? অনেকে কিন্তু এটা কনফিউজড থাকে যে এই সি মানেও কি সেম সি কিনা, এটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এখানে যেটা দেখাতে চাচ্ছি যে ধরো এটাকে সাইড চেঞ্জ করলা, দেন তুমি ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, মাইনাস এ বাই বি টাইমস এক্স প্লাস মাইনাস সি বাই বি। হ্যাঁ, সি একটা কনস্ট্যান্ট। সো এখান থেকে দেখো তোমার স্লোপটা কত আসছে, স্লোপ বা ঢাল কত আসছে, মাইনাস এ বাই বি। সো এখান থেকে দেখা যায় এটা হচ্ছে মাইনাস এক্স কোফিশিয়েন্ট মানে এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইস কোফিশিয়েন্ট বা ওয়াইয়ের সহগ। এটা একটা শর্টকাট। এরকম একটা স্ট্রেট লাইন যদি তোমাকে দেওয়া হয়, যেমন ধরো মাইনাস 3x প্লাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটার স্লোপ কত, মাইনাস এক্সের কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোফিশিয়েন্ট উইচ ইজ 3/2। আজকে এই পর্যন্ত, আমাদের মিটিংয়ের টাইম শেষ অ্যাকচুয়ালি। সো নেক্সট হচ্ছে কালকে 2:30টার সময়। আল্লাহ হাফিজ।